এ মামা পেঁয়াজ কত করে? না কাকারটা নাম নেই কোন কাকারটা আমি পড়লো হ্যাঁ আর ইন্ডিয়ানটা ওইটা টাকা নাকি পেঁয়াজ দাম হ্যাঁ কোথা দেখে মালের দাম বেড়ে যাবো আপনার এই যে বস্তা প্রতি এটা 50 কেজি বস্তা না বস্তা প্রতি মানে বাড়ছে কত আপনাদের কেনা গরুর মাংস মুরগি ডিম সবজিটা আপনার করলা 80 টাকা কেজি উস্তা যারা 80 টাকা কেজি রসুনের দাম বাড়ছে পেঁয়াজের দাম বাড়ছে আদার দাম বাড়ছে মরিচের দাম বাড়ছে তাহলে আপনার কি এর কিভাবে কমানো যায় বাজার বাজারে কম সরকার যদি কমা চাইলে সরকার যদি কয় যে মানে রোজার মাসের জন্য মানে কোনো দাম বাড়াইতে পারবে না তাইলে এরা দাম কমে আর এরা তো যখন ইয়ের থেকে আনে আপনাদেরকে আড়ত থেকে আনে কিনা আড়ত দ্বারা ধরতে হইব আগে ওইখানে কমাইলে এরা কমাইবে যদি আড়ত দ্বারা কমায় তাহলে এরা কমাইবে জিনিসের দাম বাড়তেছে কি কারণে এটা কোন জিনিসপত্রের দাম বাড়ার কারণটা কি ফসল কম হয় মাঝে মাঝে হ্যাঁ ফসল না হলে তো জিনিসের দাম পাইবে তো ফসল কমের পরে অনেক সময় তো ফসল বেশি হওয়ার দাম বাড়তে এটা কারণটা কি আপনার মানে এটা কারণটা কি এটা মূল কারণটা কি এটা যদি আমদানি বেশি হলে পরে দাম কম আমদানি কম হলে দাম বাড়ে বাজারে তো মজুদ তো কম নয় প্রচুর মজুদ আছে মরিচ না না মজুদ মানে সব জিনিসের মাল বলে পর্যাপ্ত মজুদ আছে আচ্ছা ঠিক আছে খাইতেও না গা তোমার মায়েরও জায়গা কৃষকে আবাদ করে আমরা জানি এক বিঘা জমান আবাদ করলে সময় বেশি সামান দেওয়া উঠে ভাই পেঁয়াজ কত টাকা করে ভাই? পাল্লা 130। গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে হঠাৎ করে মানে পাল্লা প্রতি বাড়তেছে কেন? বাড়তেছে কেন, কারণটা কি?
মাঝে কি চাহিদা চাহিদা বাড়তেছে খাবার 130 130 দেখি না বাবা সাহায্য দিয়ে আল্লাহ আলু পাল্লা কত ভাই? আপনি কি বস্তা বিক্রি করেন না? বস্তা বলতে দাম বাড়ছে কত? দাম বাড়ছে কত আলু? আলুর দাম বাড়ছে না বস্তা কত এখন? 100 কেজি বস্তা না 50 কেজি? 60 কেজি 62 65 এবারে 60 কত বেরা পড়ে? এটা আমরা 12 টাকা 12 টাকা। আলু নামাইছে উপরে একটা আলু আছে ঠিক আছে পাইছো 12 টাকা খাবা ভাই আলু কত ভাই? পাল্লা কত? হ্যাঁ কেজি কত পাল্লা এটা বলেন? 14 টাকা কেজি। আপনার গত সপ্তাহে আলু দাম আরো কম ছিল না? 12 টাকা ছিল, 10 টাকা ছিল এবারে যে এই ধরনের। আপনারা তো 10 টাকা করে বিক্রি করেন। আজকে তো আপনি বস্তা বলতেছে আপনার 12 13 14 15। আচ্ছা তো দামটা হঠাৎ করে বাড়ার কারণটা কি? এখন তো বাড়ার টাইম হয়েছে কষ্ট কত ভাই কেজি কত বলেন আমার? কেজি 28 টাকা। এত বেশি কেন? হ্যাঁ এত বেশি কেন? ওই জায়গায় বিক্রি হয় 22 টাকা, না তুমি 30 টাকা বেচো কেন? না ভিডিও করবো না, ওই জায়গায় 20 টাকা 22 টাকা করে বিক্রি করে, 22 টাকা 24 টাকা কেন পাল্লা হিসাবে। ওই যে আড়তে কত আসলে কাজ হবো না, ঠিক আছে আমি তো জানি।
24 টাকা, 22 টাকা, 23 টাকা। তুমি ওই যে বস্তা কিনলে আরো কম পড়ে, আমি তো জানি। খুচরা দিও না, এই জন্য 30 টাকা বেশি। 22 টাকা থেকে 20 টাকাতে 30 টাকা বিক্রি করে ফেলবা, 12 টাকা বেশি। 20 টাকা 22 টাকা হইলে কত টাকা বেশি হয়? হ্যাঁ টাকা দে, হ্যাঁ 50 টাকা দিছি না। হ্যাঁ। আচ্ছা তুই 40 টাকা রাখ না। ও, এই কারণে আপনারা বেশি বিক্রি করেন। আপনি খুচরা নিলে একটা টুকরা পয়সা নেবেন, নিলে ভালো টাকা নেবেন, নিন্দে নেবেন না, নিন্দে নিব আর রাখবেন কম দামে বেচা। পাল্লা নিলে কম হয় না? আমরা বলতে পারবো না, এই কারণে রমজানের আগে প্রায় সময় দেখা যায় যে দাম একটু বাড়তি হয়। ওনারা হয়তো কিনা রাখে, পেট ছাড়ে না, গোডাউনে রেখে দেয়, এরকম মনে হয় সৃষ্টি হয়। কি হয়েছে তোমার, কি হয়েছে? হঠাৎ করে আপনার এই যে তরি তরকারির দাম বাড়ার কারণ কি, বা বেশি কেন? তরকারি বাড়ার কারণ হইলে এইটাই যে এবছর বৃষ্টিতে বেশি, শিল পড়তে বেশি, এই জন্য এই কারণে এটার দাম বেশি। ওইটা গাছটা নষ্ট হয়েছে বেশি শিলের কারণে, এই জন্য তরকারি এবছর কম। এই কমের কারণে একটু দামটা একটু এবছর বেশি। মানে এই সিজনে তরকারির দাম খুবই কম থাকে, বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির কারণে এবছর দামটা একটু বেশি থাকে। এই যে বাজারে যে বর্তমানে অবস্থা, দাম বাড়তেছে, বাড়তি দাম থেকে কমানো কোনো কি বুদ্ধি আপনাদের কি আছে? যদি তরকারি আমদানি বেশি হয়, ফসল যদি বেশি তৈরি হয় দেশে, তাইলে আবার দাম আস্তে আস্তে কমবে। যত আমদানি বেশি তত দাম কম থাকে। আমদানি কম থাকলে মালের দাম নেই পারে। আপনার এই কারণে আপনার করে আমদানি বেশি হলে দাম কম থাকে, আর যদি আমদানি যদি কমে যায় তাহলে আর মালের দাম বাড়িয়ে যায়। খুচরা বাজারগুলোতে হচ্ছে আপনাদের দামের চেয়ে অনেক গুণে দাম বেশি, এই কারণটা কি? এরা তো মহল্লার দোকানদাররা বেশি বেচে, আর তো কারণ থেকে কিনে নিয়ে অন্যান্য মহল্লায় যারা নেয় তারা তো মহল্লায় বেশি দিন দিয়ে বেচে। আমরা তো এখানে কিনি, এখানে বেশি মহল্লাতে আমরা এখানে কমেই বেশি। আমাকে লাভ একদম সীমিত, কারণ আমরা মাল সেল দেই বেশি, লাভ একদম সীমিত করি। আর মহল্লা লাভ তো মনে করেন এটা হারাদিন 20 কেজি বেচতে, এরা দাম ধরেই বেশি। আর আমাকে না, আমরা মাল বেশি 50 কেজি, লাভ কোনো কেজিতে 5 টাকা। আপনার কি মনে হয় বাজার মনিটরিং করলে যে আপনাদের ব্যবসায়ীদের উপর যে একটা দোষারোপ করা হয়, সরকার যদি বাজার মনিটরিং করার ব্যবস্থা করে তাহলে দামটা ঠিক থাকবে? আপনি কি মনে করেন ব্যবসা হিসেবে? কাঁচামালে মনে করেন এটা ই করা যায়, কাঁচামালের আমদানি যত করা যাবে অতই দাম কমবে, আর আমদানি যদি কমে যায় তাহলে দাম বাড়িয়ে দেবে। এটা কাঁচামালে কোনো সিন্ডিকেট চলে না, কাঁচামালের সিন্ডিকেট কেউ করতেও পারে না। আপনি না একটু আগে আপনি বললেন বেগুনের কেজি 35 টাকা, মহল্লায় আপনার এলাকায় দোকানগুলোতে 50 টাকা 60 টাকা বিক্রি করতে। ওই যে নেয় এখন খরচা আছে, তারপরে মনে করেন এরা একটু বেশি দামে বেচবি, এরা বেচতে পারে। এখানে মনে করেন দোকান আছে 100, এখানে কম্পিটিশনে চলে, আর মহল্লায় এক জায়গায় বেচে, তুমি নিলে নাও না নিলে নাও, আমার দোকানে একটা আমি এই দামে বেচবো, তোমার যদি পোষায় নাও না পোষালে নাও না। আমাকে 100 দোকান যাচাই করে এক দোকান দিয়ে মাল কিনবে কাস্টমার। আপনার কি মনে হয় তাহলে বাজার মনিটরিং করা উচিত? হ্যাঁ, এটা করতে পারে, এরা একা বেছে, এরা করতে পারে, যদি পারেন করতে পারেন আপনারা। মুরগি কত করে চলতেছে? মুরগি কেজি চলতেছে কত? 60 টাকা। 60 আর 160 আর কি, আর ইয়া কত, আর অন্য কক কত? কর দাম কমবো না?
টাকা মাইজ দিই। হাঁটা হাঁটা শুরু করছে হ্যাঁ। আশি দিয়ে আছে প্রত্যেকে মাছ হয়েছিল আমি তো এদিকে আন ভাই লাভ আছে